আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে এসেছি বাজারে কিছু জিলাপি কিনতে। তার জিলাপি কেনার সময় আমি আগে খুব সতর্কভাবে কিনি, কারণ এখন আপনি দেখতে পাচ্ছেন যে কেবল মাত্র জিলাপি ভাজা শুরু করবে ভাইটা। তো যাই হোক, এখন আমি দেখতে পাচ্ছি যে তেলটা একটু গরম করছে, তাই এই ভাই জিলাপিটা আপনার এটা ভাজবে এখন। সেজন্য আমি দাঁড়িয়ে আছি, কারণ এই জন্য দাঁড়িয়ে আছি যে আমি সবসময় টাটকা খেতে বেশি পছন্দ করি। যাই হোক, এখন যেহেতু ও ভাই যেটা ভাজবে, সেজন্য আমি একটু অনেকটুকু অপেক্ষা করছি। তো এই ভাই এখন পরীক্ষা করছে আসলে তেলটা গরম হয়েছে কিনা। এই গরম তেলের ভিতর তার জিলেপি বানানোর যে রেসিপিগুলো আছে সেগুলি সে ওই তেলের ভিতরে এখন দিবে। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, যে আসলে আমি সবসময় একটু টাটকা খাবারকেও সবসময় পছন্দ করি খেতে, যার জন্য সে আমি একটু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ভাই নেই और যা তোর ভাই আছে মা তো বহুত আলাদা না মামা তো বহুত ব্যবস্থা ভাই আছে দেখতে না পাচ্ছেন যে তেলের ভিতরে একটু সামান্য একটু বুট করছে গরম তেলে। তাই ভাইটা হাতটা একটু পরিষ্কার করে নিচ্ছে, তারপরে এখন আস্তে আস্তে সে এখন ওর ভিতরে একটু দিবে আর কি। আবার সে পরীক্ষা করছে যে আসলে তেলটা গরম হয়েছে কিনা। তাই এখন সে জিলেপি এখন বানাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন সে একটু কমে নিচ্ছে আর কি। তো এখন তেলের ভিতর আস্তে আস্তে সে এখন ঘুরিয়ে 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 দিবে। আপনারা ততক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে সে এমনভাবে যে ঘোরাচ্ছে, তা দেখতে ভালোই লাগছে আর কি। সে যতবার ঘোরাচ্ছে ততবার দেখতে দেখতে খুব ভালো লাগছে। তো জিলাপি সেটা আমার খুব ভালো লাগে আর কি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা গরম তেলের ভিতর যে জিলাপি বানানোর যে রেসিপিগুলো আছে সেগুলি এমনভাবে ঘুরে ঘুরে দিল, আসলে আপনারা না দেখে তো বিশ্বাস করতে পারবেন না। সেটাও অনেক খুব স্বাদ লাগবে আর কি। সে এখন একটু ময়দা দিচ্ছে আর কি, কারণ একটু ময়দা দিলে জিনিসটা জিলাপিটা একটু মশমশা হবে আর কি, খেতে অনেক ভালো লাগবে। যার জন্য সে একটু ময়দা দিল এবং সে একটু মিক্সড করে নিচ্ছে। এদিকে জিলাপি এটা ভাজা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ভাজা হয়ে গেছে আর একটু সামান্য একটু কাঁচা আছে। যখন এটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তখন সেই এটা তুলে আপনার গুড়ের ভিতর দিয়ে দিবে। তো এই ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে পরে বলবো। হাত দিয়ে ভালো ছিল, হাত মাখালে আবার উল্লে কাম করা লাগবে। হ্যাঁ, এখন এটা সম্পূর্ণভাবে এটা ভাজা হয়ে গেছে। সে এখন তুলে এখন এটা গুড়ের ভিতর দিবে, আর গুড়ের ভিতর দেওয়ার পরে সে এখন ওটা ডুবিয়ে ধরবে। তো আসলে খেতে খুবই ভালো লাগবে।
আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, এখন সে গুড়ের ভিতর দিল এবং সে একটু ডুবিয়ে ধরলো আর কি। তো আসলে যখন এটা ডুবিয়ে ধরছে তখন এটা পুরোপুরিভাবে যখন ওই ভাজাটা যখন গুড়টা একবারে মিক্স হয়ে যাবে তখন সে ঢালবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সম্পূর্ণভাবে এটা ঢালছে আর কি। মানে মশলা বেশি হবে, চাউলের একটা ভেজাল মানে বেশি মশলা হবে। তো এখানে আছে কি কি আছে কি কি এখানে? চাউলের আটা আর কি, কালি জিরে তিল, কালো জিরা, তিল আর কি, জিরা জিরাও আছে। ঢাললাম বলে ঢেলে দেন। নিয়ে করা যাবে মানে 1 কেজি হয়ে যাবে। যেহেতু আমি 1 কেজি জিলাপি নেব সেজন্য আরও নতুন করে আবার দিচ্ছে আর কি। তো যেহেতু এখানে 1 কেজি জিলাপি এখানে হবে না, তো সেজন্য আবার সে নতুন করে আবার দিচ্ছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন সে চতুর্পাশে একটু ঘোরাচ্ছে। এই ঘোরানোর কারণ হলো যে ভিতরের জন্য কোনো কাঁচা না থাকে এবং জিনিসটা যেন একটু মচমচা হয়, যার জন্য সে বারবার একটু ঘোরাচ্ছে। তাছাড়া দেখতে অনেক ভালো লাগছে, সে অনেক সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেখতে পাচ্ছেন যে একটু উল্টে উল্টে দিচ্ছে। উল্টে দেওয়ার একমাত্রই কারণ হচ্ছে জিনিসটা যেন একটু মচমচা হয়, তাহলে খেতে ভালো লাগবে। তো এটা ভাজা হয়ে গেছে এবং মচমচা হয়েছে, সে হাত দিয়ে একটু পরীক্ষা করে দেখছে আর কি। এখন সে এটা সম্পূর্ণভাবে আবার গুড়ের ভেতর দিবে, কারণ এখানে 1 কেজি হয়নি, যার জন্য সে আবার একটু নতুন করে ভাজছে আর কি। তাই যখন এটা সম্পূর্ণভাবে যখন গুড়ের রস এবং যে মচমচা করে যে জিলাপিটা একটু ভাজতো, ময়দাতে ভাজতো, সম্পূর্ণ যখন যে রসের সাথে পুরোপুরিভাবে মিশে যাবে তখন সে আবার পাত্রে ঢালবে। সেজন্য বারবার একটু ডুবে ডুবে রাখতে। দেখি ওজন দাও। তো এখন আমি ওজন দিতে বললাম, কারণ এই জন্যই বললাম যে ওজন দিতে আমার মনে হয় যে এখন 1 কেজি হয়ে গেছে, সেই জন্য আমি ওজন দিতে বললাম। তা দোকানদার বলছে না ভাই এখন 1 কেজি হয় নাই। নিচে কি আরো আছে নাকি? না, দেখি ইয়ে করেন। চলো ভাই চলো 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 চলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটা জিলাপি তার প্যাকেট করছে, কারণ এর জন্যই আমার মনে হয় যে 1 কেজি হয়ে গেছে, সেজন্য সে জিলাপি কয়টা আবার নতুন করে সে প্যাকেট করছে আর কি। হয়নি বাবা, আরো লাগবে, আরো লাগবে, লাগবি এগুলো তো হবে না মনে হয় 1 কেজি।
ও তো নামছে ওটা তো 1 কেজি বানাতে যদি এতক্ষণ সময় লাগে? আপনি ভালো করে দিচ্ছেন আপনি তো হ্যাঁ হ্যাঁ বুঝছি। না 1 কেজি হবে না, 1 কেজি হবে না। অদি হবি বললাম না 1 কেজি হচ্ছে? কই 1 কেজি হচ্ছে? 4 গ্রাম কম পারে। ওই 4 গ্রাম। কি বলে না না 4 গ্রাম হয়। 4 গ্রাম। হাফ কেজি করে বানাচ্ছেন 4 গ্রাম 4 গ্রাম কম আছে। তো 4 গ্রামের দাম কত হচ্ছে? হ্যাঁ? আচ্ছা থাক। না 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 হয়ে গেছে। হ্যাঁ তো হয়ে গেল তো 4 গ্রাম লাগবে না ওরকমই। হ্যাঁ? তুলে দে আগে দে না ওটা তো দাবি রাখবো না। এত বসে থাকা যায়? বর্ষার কোনো সময় তাই নিয়ে করে তো হয়ে যাবে মনে হয়। 1 পিস দাও ভাই। 1 পিস। আর লাগবে না ওই একটা তো ওই টাওয়ার নিলে তারা খেয়ে গেলেন ওটা হলো তাহলে হলো একটা হয়েছে। ওটা টাওয়ার নিতে তাহলে 150টা দেওয়া লাগতেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনটি ক্লিক করবেন। ও বাংলাদেশের 64 জেলার ভিতর আপনি কোন জেলাটি দেখতে চান সেই জেলায় আমার কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রাখো এখানে রাখো। আচ্ছা।